সকলকে নমস্কার। আমরা বিগত বছরগুলির মতো এবছরও আমরা ড্রাই সিজন ভালনারেবিলিটি ম্যাপিং করব। অর্থাৎ সারা বছরে আমরা কোন জায়গাগুলোয় জমা জল আছে এবং সেখান থেকে মশার জন্ম হয় সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করা, যেমন ড্রেন, শোকপিট, ক্যানাল, গার্বেজ হিপ বা জঞ্জাল আবর্জনা স্তূপ এবং লোল্যান্ড। এই জায়গাগুলো যেমন আইডেন্টিফাই করব, এবারে সেই আইডেন্টিফিকেশনটা যেমন পোর্টালে করছি, পোর্টালে আইডেন্টিফিকেশন করার সঙ্গে সঙ্গে আমরা এবারে ম্যানেজমেন্টের সাইডটার উপরে ভীষণ গুরুত্ব দেব। যে ধরুন আমরা যখন একটা ড্রেন আইডেন্টিফাই করলাম যেখানে সারা বছর জল জমে থাকে, তার ম্যানেজমেন্ট কীভাবে হতে পারে, যে সেখানে আমার কি লার্ভিসাইড স্প্রে করতে হবে একটা নির্দিষ্ট অন্তর অন্তর সময় অন্তর অন্তর, না আমাকে নির্দিষ্ট সময় অন্তর অন্তর পরিষ্কার করতে হবে, না সেখানে আমাকে গাপ্পি মাছ ছেড়ে দিলে হবে, বা ওই ড্রেনটাকে পাশে যদি আমরা একটা মানে জায়গা থাকে তাহলে শোকপিট বা লিচপিট বা ওই ড্রেনটা যেখানে গিয়ে মিশছে সেখানে যদি একটা ফিল্টার চেম্বার করা যায়, তাহলে কিভাবে এর ম্যানেজমেন্ট হবে সেই জায়গাটার পরে আমাদের বিশেষ গুরুত্ব দিতে হবে। ঠিক একইভাবে ক্যানাল বা শোকপিট একইভাবে আমরা প্ল্যান করতে পারি, বা লোল্যান্ডের ক্ষেত্রেও। এবার গার্বেজ হিপ বা আবর্জনা স্তূপ যখন আমরা দেখলাম, সেটার কী ধরনের ম্যানেজমেন্ট হতে পারে। ধরা যাক সেইটাকে আমাকে রেগুলার বেসিসে ক্লিন করে অন্য জায়গায় নিয়ে যেতে হবে। 2 নম্বর হলো ওই জায়গাটায়, ওটা যদি হাট বাজার বা খাস জমি হয় বা কোনো একটা সরকারি জায়গা হয়, তাহলে আমরা কি পারি ওখানে একটা ছোট্ট সেগ্রিগেশন ইউনিট করে দিতে, যেখানে আমার পচনশীল সমস্ত আবর্জনা এক জায়গায় পড়বে, আর প্লাস্টিক বা প্লাস্টিকজাত যে সমস্ত আবর্জনা আছে সেগুলো এক জায়গায় পড়বে। এবং সেখান থেকে আমরা যদি মূল যে সমস্ত আমাদের ইউনিট আছে, ওয়েস্ট ইউনিট আছে, সেখানে আমরা নিয়ে যেতে পারি কিনা, বা আমাকে কোনো জায়গায় অন্যভাবে ব্যবস্থা করা যায় কিনা, এই পরিকল্পনা মানে শুধু সমস্যাটা আইডেন্টিফাই করে না। গত বছরগুলোতে আমরা যেমন করলাম ভালনারেবিলিটি ম্যাপিংয়ের মাধ্যমে আমরা সমস্যাগুলোকে আইডেন্টিফাই করলাম, এবছরে আমরা কিন্তু সমস্যা যেমন আইডেন্টিফাই করব, তেমনি সমাধানের পথটাও কিন্তু আমরা দেখে নেব। এইটা গুরুত্বপূর্ণ, এবং সমাধানের পথ দেখার সময় আমাকে দেখতে হবে লো কস্ট এবং সাস্টেনেবল, যে আমরা কম খরচে এবং কিভাবে টেকসই একটা ম্যানেজমেন্ট প্ল্যান ভাবতে পারি। তো সুতরাং এইটাকে খুব গুরুত্ব দিয়ে আমাদের করতে হবে, এবং সকলকে অনুরোধ যে আমরা এই সময়টাই কিন্তু এই প্ল্যানটা খুব ভালোভাবে করে নিতে পারবো, যাতে করে আমরা সারা বছরের মনিটরিং এবং বেসলাইন ডেটা হিসাবে এই ভালনারেবিলিটি ম্যাপিংটাকে, পেরিনিয়াল ব্রিডিং স্পটস ম্যাপিংটাকে আমরা কাজে লাগাতে পারি। সকলকে ধন্যবাদ।